নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আজকের এই কাহিনীটি একজন পতিতার মৃত্যু এবং গৌতম বুদ্ধের উপদেশকে কেন্দ্র করে। বন্ধুরা, আপনারা ভিডিও তো দেখে নেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। তাই ভিডিও শুরুর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আগে প্রেস করবেন। তাহলে চলুন আজকের কাহিনীটি শুরু করা যায়। বহুকাল আগে গৌতম বুদ্ধ তখন বিহারে রয়েছেন। সেই সময় অনেক রাজা এবং রাজন্যবর্গ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কোনো এক রাজ্যে একটি পরমা সুন্দরী রাজবিলাসিনীর মৃত্যু হয়। রাজবিলাসিনী কথার অর্থ যে মহিলা নাচ গানের মাধ্যমে রাজার মনোরঞ্জন করত এবং রাজাকে আনন্দ দিত। এই রাজবিলাসিনী ছিল অসীম সৌন্দর্যের অধিকারিণী, পরমা সুন্দরী এক নারী। তেমন রূপবতী নারী সারা দেশে ওই একটিই ছিল। রাজা সেই রাজবিলাসিনীর মৃতদেহ কী করবেন ভেবে না পেয়ে বুদ্ধের আশ্রমে এলেন এবং বুদ্ধের কাছে পরামর্শ চাইলেন। হে বুদ্ধ, কিভাবে এই মহিলার মৃতদেহ সৎকার করা যায়? গৌতম বুদ্ধ বললেন, এই স্ত্রীটির মৃতদেহ একটি কাঁচের বাক্সের মধ্যে রেখে দাও, যাতে বাইরে থেকে সবাই সেই মৃতদেহটি দেখতে পায়। এবং রাজা তাই করলেন। বুদ্ধের আদেশ মতো রাজবিলাসিনীর মৃতদেহটি একটি কাঁচের বাক্সে রেখে দিলেন, যাতে সবাই সেই মৃতদেহটি দেখতে পায়। কয়েকদিন পর সেই দেহটি বিকৃত হতে শুরু করলো, ধীরে ধীরে পচতে লাগলো। দেখা গেল দেহের মধ্যে বড় বড় পোকা জন্মেছে। নাক, মুখ, চোখ, চুল সব খসে পড়ছে। সেই সুন্দর দেহটা বিকৃত হয়ে গেছে সম্পূর্ণরূপে। গৌতম বুদ্ধের সভায় বুদ্ধের কয়েকজন শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করল, হে ভন্তে, আপনি ওই স্ত্রী লোকটির মৃতদেহ দাহ করতে বা কবর দিতে না বলে কাঁচের বাক্সের ভিতরে কেন রাখতে বললেন? বুদ্ধ তখন তার সব শিষ্য, সন্ন্যাসী আর ভক্তদেরকে বললেন, তোমরা সবাই এক এক করে যাও এবং ওই মৃতদেহটি দেখে এসো। বুদ্ধের আদেশ অনুসারে তারা সবাই একে একে মৃতদেহটি দেখে এসে বুদ্ধের সম্মুখে দাঁড়ালো। বুদ্ধ সবাইকে জিজ্ঞাসা করলেন, কি দেখলে তোমরা? শিষ্যরা বলল, ওই স্ত্রীলোকটির সারা শরীর পচে গেছে। ওই মহিলাটির নখ, চুল, নাক, মুখ সব খসে পড়েছে। সম্পূর্ণ শরীর বিকৃত হয়ে গেছে এবং খুবই দুর্গন্ধ বের হচ্ছে। এতটাই দুর্গন্ধ বের হচ্ছে যে সেই মৃতদেহের কাছে যাওয়া যাচ্ছে না। গৌতম বুদ্ধ বললেন, তাহলে দেখো, যে সুন্দর দেহটার জন্য রাজা এবং রাজন্যবর্গ একদিন লালায়িত ছিল, যে ছিল এই দেশের সর্বাপেক্ষা সুন্দরী নারী, আজ তারই এই দশা। মৃত্যু তার সমস্ত রূপ ও সৌন্দর্য কেড়ে নিয়েছে। সেই দেহটা পচে এতটা দুর্গন্ধ বের হচ্ছে যে কেউ কাছেও যেতে পারছে না। তাই সুন্দর থেকে সুন্দর শরীর একদিন নষ্ট হয়ে যাবে, সুন্দর রূপও একদিন ধূলিসাৎ হয়ে যাবে। যদি কিছু থেকে যায় তা হলো ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা। সুন্দর স্ত্রী বলো আর দীর্ঘ জীবনী বলো, সবই অনিত্য, কেউ স্থায়ী নয়, সবই দুদিনের জন্য। মৃত্যু হাঁ করে রয়েছে, সব তার মুখবিবরে। তাই লোভ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা ত্যাগ করে নিজেকে ঈশ্বরে সমর্পণ করো, তাহলেই মুক্তি। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে এবং আশা রাখি আজকের এই কাহিনী থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। গৌতম বুদ্ধের আরও এই রকম অনুপ্রেরণামূলক কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। নমো বুদ্ধায়।